সন্তানের রিসেন্ট আমি দেখছি একটা ছবি থেকে হুবহু সেই কপি মেরে দিয়েছে। একটা মাস মোমেন্ট আছে খাদানের একটা, মানে যেটা তৈরি করতে চেয়েছে সেটা সাধারণ পেরেছে করতে। টোটা রায়চৌধুরী তাকে বলিউডে যাওয়ার পর থেকে এখন বাংলাতে তাকে মোটামুটি মানুষজন সম্মান করছে। তাই টোটা রায়চৌধুরীকে কাজ দেওয়া হচ্ছে পাতি বাংলা কথায়। আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। সিনেমা ইন্ডাস্ট্রির লোকগুলো সারা জীবনের কথাগুলো বলে গেল। এখন বাংলা সিনেমা চারটে বেরোলো, এবার এখন থেকেই তারা নিজেরা নিজেদের মধ্যেই লড়াই করে বেড়াচ্ছে। এই বাংলা সিনেমার সেরকম খুব একটা, মানে হাতে গোনা দু একটা বাংলা ছবি ভালো খুব একটা তৈরি হয়, এবং বাংলা ছবি সেভাবে মানে ব্যবসাও করে না। যাও বা মানে চারটে বাংলা সিনেমা বেরোলো, সব চারটে একদিনে বেরোলো, এবং প্রত্যেকের মধ্যে একটা লড়াই একটা ব্যাপার চলে এলো। যাই হোক, এটা ছিল প্রথম, মানে যখন শুরু হয়েছিল এটা খুবই আমার ক্ষেত্রে খুবই এটা কেমন একটা লেগেছিল যে নিজেরা নিজেদের মধ্যেই লড়াই করছে। যারা নিজেরাই বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, অথচ নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে বেড়াচ্ছে। যাই হোক, এই চারটে সিনেমা বেরোলো, চারটে সিনেমার মধ্যে চারটে সিনেমাই আমি দেখেছি। এবার স্বপ্নময় লেনের সেভাবে আলাদা করে আমি ভিডিওটা রিভিউ করিনি। আজকে এই ভিডিওর মধ্যে স্বপ্নময় লেনের ভিডিওটা মানে রিভিউটা করব। স্বপ্নময় লেন আমি অনেকদিন আগেই দেখেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি এই টাইপের সিনেমার নিজস্বভাবে পার্সোনালভাবে অডিয়েন্স আমি নই। এটা আমার মনে হয়েছে সিনেমা দেখতে গিয়েও আমি অনেক জায়গাতে, মানে একটু প্লট ওয়াইজ যদি বলি, সিনেমার রিভিউ করতে গিয়ে যদি বলি যে এটা অনেকটা পুরনো বাড়ি, মানে নর্থ কলকাতাকে দেখানো হয়েছে সিনেমাটার ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো হয়েছে, কিছু কিছু জায়গায় এমন প্লট তুমি হয়তো সিরিয়াল সিরিয়াল মনে হতে পারে, যেটা আমাদের পাতি বাংলা কথাই বলায় যে সিনেমা দেখতে গিয়ে হয়তো সিরিয়াল দেখতে পেরেছি। এটা এই টাইপের সিনেমার না, মানে অডিয়েন্সটা অন্যরকম, যারা মানে একটু ফ্যামিলি অডিয়েন্স, যারা একটু অন্যরকম টাইপের গল্প দেখতে ভালোবাসে, তাদের জন্য। মানে আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি যে খুব এনজয় করেছি গল্পটা এটা নয়, তবে কিছু কিছু মোমেন্ট, কিছু কিছু অ্যাক্টারদের পারফরমেন্স আমার ভালো লেগেছে। তার মধ্যে প্রথমেই যাকে রাখবো সেটা হচ্ছে চন্দন সেন। চন্দন সেন একটা টাইমে আসে, এবং তিনি একজন উকিলের চরিত্র টাইপের, উকিলের চরিত্র সামথিং হবে। তো তিনি আসেন এবং কিছু কিছু জায়গায় যখন তিনি কমেডি করেন খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। খরাজ মুখার্জি আছে, অপরাজিত আড্ড রয়েছে। তো মানে ছবিটাকে এগিয়ে যায় আর কি, মানে যে জায়গাটাই মানুষ মানে হেসেছে সেটা বলতে গেলে চন্দন সেন। আমিও যখন সিনেমা হলে সিনেমা দেখেছি, আশেপাশের মানুষজন হেসেছে সেই চন্দন সেনের কিছু ডায়লগের জন্য। তো সিনেমাটা জাস্ট এগিয়ে গেছে, সিনেমাটা উতরে গেছে। সিনেমার কীরকম কী মানে পারফরমেন্স এক একজনের চোখে এক এক রকম, কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে। তো আমি যদি পার্সোনালি আমি আমার দিক থেকে বলি, যেহেতু আমি এই টাইপের সিনেমার অডিয়েন্স নই, তো আমার খুব অ্যাভারেজ লেগেছে সিনেমাটা। যে আমি খুব বলতে পারবো না যে আমি খুব এনজয় করি সিনেমাটা। তো এইরকম লেগেছে। এবং অনেকদিন পরেই ভিডিওটা দিচ্ছি, মানে আমি অনেকদিন আগেই দেখে এসেছি, কিন্তু আমার মানে করতেও ইচ্ছা করেনি। তো এই ছিল আমার রিভিউ। আর এই চারটে সিনেমা আমি দেখলাম। সত্যি কথা বলতে চারটে সিনেমার মধ্যে লড়ালড়ি করার আমার, মানে আমার প্রেক্ষাপট থেকে যেটা মনে হয়েছিল যে চারটে সিনেমার মধ্যে লড়ালড়ি করার কোনো জায়গা নেই। প্রত্যেকটা সিনেমার জনরাটা সম্পূর্ণ রকমভাবে আলাদা। খাদানকে যদি রাখি, খাদান পুরোপুরি মাস অডিয়েন্স, এবং দেবদার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। দেবদার মানে সবাই ভালোবাসে, এবং এতদিন পরে সে একটা নিজের জায়গায় আসছে, তাকে সবাই সেইভাবেই সাপোর্ট করেছে। এবং খাদানের একটা বিশাল প্রমোশন ছিল, সেদিক থেকে খাদান খুব এগিয়ে ছিল। তারপরে যদি বলি সন্তানের প্রমোশনটা সম্পূর্ণ রকমভাবে আলাদা। সন্তান মানে যদি বলা হয় এই খাদানকে পোক করেই উঠবে, কন্ট্রোভার্সি করেই উঠবে, এরম টাইপেরই তাদের মনোভাব ছিল, এবং সেটা তাদের ক্ষেত্রেও সাফল্য পেয়েছে। কিন্তু নেক্সট যে থার্ড যে ছবিটার কথা বলবো, যার যার প্রমোশনটা খুব দরকার ছিল, সেটা ছিল চালচিত্র। চালচিত্র সেরকমভাবে কোনো প্রমোশন হয়নি, এবং চালচিত্রতে সেই মানে খুব যে মানে খুব নামি দামি অ্যাক্টরও ছিল তেমনটাও বলবো না। টোটা রায়চৌধুরী তাকে বলিউডে যাওয়ার পর থেকে এখন বাংলাতে তাকে মোটামুটি মানুষজন সম্মান করছে। তাই টোটা রায়চৌধুরীকে কাজ দেওয়া হচ্ছে পাতি বাংলা কথায়। আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, সেটাই কথা। সে এতদিন কাজ পায়নি, তাকে এতদিন কেউই কোনো ডিরেক্টরই তাকে ডাকেনি, কিন্তু সে যখন বলিউডে কাজ পেয়েছে, তার একটা ভালো জায়গা তাকে তৈরি হয়েছে, এবং বলিউডে যখন সে একটা ভালো জায়গা তৈরি করতে পেরেছে, এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সব থেকে কালো দিক, মানে খারাপ দিক, যেটা জিউ সেনগুপ্তর ক্ষেত্রেও হয়েছে, বিভিন্ন বিভিন্ন অ্যাক্টরের ক্ষেত্রে হয়েছে এগুলো। এটা বলিউডে যারা ভালো কাজ করে তা যখন চলে যায়, তারপরে বাংলা তাকে টানাটানি করে। এখন টোটাল হয়েছে যদি তিন চারটে সিনেমা বেরোচ্ছে একসাথে, তো এরকম ব্যাপার। তো এই ক্ষেত্রেও তাই, বাংলাতেও যে টোটাল হয়েছে যদি সেই রকম হাইপ আছে এমনটা নয়। অপূর্ব একজন বাংলাদেশি অ্যাক্টর, এবং বাংলাদেশি অ্যাক্টর আফরান নিশো বলো বা সাকিব খান বলো, আমাদের ইন্ডিয়াতে সেরকমভাবে যে হাইপ আছে আমি বলতে পারবো না। কিন্তু যারা তাদেরকে ভালোবাসে তারা তাদের সিনেমা দেখতে যায়, যেমন আমি আমি ভালোবাসি, আমি তাদের অ্যাক্টিং ভালোবাসি, আমি দেখতে গেছি, আর ভালো লেগেছে, এবং একজন রিভিউয়ার হিসাবেও আমার দেখার দায়িত্ব, তো আমি দেখেছি।
তো এখানে এই দুজন, এখানে অনির্বাণ চক্রবর্তী ছিল, আর সেরমভাবে শান্তনু মহেশ্বরী। শান্তনু মহেশ্বরীকেও যে বাংলায় খুব একটা মানুষ হাইপ দেবে আমি এটা বিশ্বাস করি না। সেও একজন বলিউডের অ্যাক্টর এবং খুব ভালো ডান্সার এরকম। তো চালচিত্রটা সেরমভাবে প্রমোশনে আসেনি এবং চালচিত্রটার মানে সেইভাবে অতটা মানুষজন লাইমলাইটও পায়নি, এবং খুব যে ভল পেয়েছে এমনটাও বলবো না। এবং স্বপ্নময় লেনের ক্ষেত্রেও তাই। স্বপ্নময় লেনের যেহেতু মানুষ সিনহা গত বছর যে একটা ছবি হিট দিয়েছে, সেই ক্ষেত্রে তার যে অডিয়েন্স বা তাকে ভালোবেসেছে সেই তারা গেছে, এই জাস্ট। এবার যদি বলি আমি আমার দিক থেকে কাকে আগিয়ে রাখবো, আমার সত্যি কথা বলতে আমি আমার ভিডিওতেও বলেছি, যখন মানে 3টে ভিডিও আমি রিভিউ দিয়েছি সেখানে আমি বলেছি যে চালচিত্র মুভিটা আমার সব থেকে বেস্ট লেগেছে পারফরমেন্স ওয়াইজ, এবং থ্রিলার মুভি যদি বলা হয় সেই জনরার টাইপের চালচিত্রকে আমি সবসময় এগিয়ে রাখবো। মানে চালচিত্রর মতো ছবি খুব একটা দুটো হয়, চালচিত্র কিন্তু সেরমভাবে হয় না, এবং যারা দেখেছে তারা জানে চালচিত্রকে কেন আমি এগিয়ে রাখতে চাইছি। চালচিত্র মারাত্মক একটা সিনেমা, আমার হেভি লেগেছে চালচিত্র, আমি ফুল অন এন্টারটেনমেন্ট পেয়েছি এবং আমার ভালো লেগেছে। মানে সেই টাইপের গল্প আমি 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 ভালোবাসি, সেহেতু আমি যদি বলি আমি চালচিত্রকে সবসময় আগিয়ে রাখবো। সেকেন্ড যে ছবিটার কথা আমি বলবো, সেকেন্ড ছবিটা হচ্ছে অবশ্যই খাদান। তার কারণ হচ্ছে খাদানেও অনেক নেগেটিভিটি আছে, সেটা আমি আমার ভিডিওতেও বলেছি যে খাদানের আমার কোন কোন জায়গা নেগেটিভ লেগেছে, কিন্তু খাদানের একটা মাস মোমেন্ট আছে, খাদানের একটা মানে যেটা তৈরি করতে চেয়েছে সেটা খাদান পেরেছে করতে। সেই কারণে খাদানকে আমি সেকেন্ডে রাখবো। তার কারণ খাদান অনেকটা চেষ্টা করেছে, এবং খাদান বাংলাতে এখন যেরকম টাইপের বিজনেস হচ্ছে খাদান অনেকটা এগিয়ে। খাদানের নেগেটিভিটি আছে কিন্তু তবুও খাদান অনেকটা এগিয়ে। থার্ড যে ছবিটা আমি রাখবো সেটা হচ্ছে সন্তান। সন্তানের রিসেন্ট আমি দেখছি একটা ছবি থেকে হুবহু সেই কপি মেরে দিয়েছে। তো তবুও আমি সন্তানকেই বলবো যে সন্তান যেটুকু আমি দেখেছিলাম সিনেমা হলে গিয়ে, সিনেমা হলে যেটুকু সন্তানের পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকটা মানুষের মানে পারফরমেন্স আমার খুব ভালো লেগেছিলো। তো সেক্ষেত্রে সন্তান খুব ভালো। এবং থার্ড, যেহেতু আমি সেরকম অডিয়েন্স নই, স্বপ্নময় লেনকে আমি ফোর্থে আমি রাখবো। স্বপ্নময় লেন আমার আহ, মোটামুটি লেগেছে, অ্যাভারেজ লেগেছে। তো এই ছিল আজকের রিভিউ। তোমরা জানো তোমাদের কোন কোন সিনেমাটা ভালো লেগেছে, তোমরা কোন কোন সিনেমা দেখেছো। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।